আমরা টক ঝাল মিষ্টি আচার পছন্দ করে না এমন সংখ্যক মানুষ খুব কমই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরা টক ঝাল মিষ্টি আচার। কম তেল কম মশলায় কিন্তু একদম সহজভাবেই তৈরি করে নেওয়া যায় এই মজাদার আমড়ার আচার। বাজারে এখন প্রচুর সংখ্যক আমড়া পাওয়া যাচ্ছে, তাই আপনারা এখন এই মজাদার আচারটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আজকে আমড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্লিজ। আজকের এই আমড়ার আচারটি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমড়াগুলোকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখানে আমি আমড়ার আচার তৈরি করার জন্য একটি কড়াই গরম করে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আমি তেলের পরিমাণটা একটু কমই দিলাম, কারণ এই আচারটি তৈরি করতে খুব একটা তেলের প্রয়োজন হয় না। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আমি রসুন কুচি। এখন সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে রসুনটা খুব একটা বেশি ভাজানোর দরকার নেই, সামান্য একটু ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিব গোটা পাঁচফোড়ন, আরও দিয়ে দিব কয়েকটি গোটা শুকনা মরিচ। এখন তেলের সাথে এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। এভাবে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই, সামান্য একটু কষিয়ে নিয়ে আমি কেটে রাখা আমড়ার পিসগুলো এখন দিয়ে দিব। আমার এই রেসিপি ফলো করে আপনারাও যদি এভাবে বাসায় ট্রাই করেন, দেখবেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এই আমড়ার আচারটি তৈরি করতে পারবেন। দেখুন আমার কেটে রাখা আমড়ার পিসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে আমড়াগুলো মিশিয়ে নেব। এতে করে আমড়ার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং আচারটি খুব ফ্লেভারফুল হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে আমি আমড়াগুলো ভেজে নেব। আমড়ার গায়ে সবুজ কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। এখন আমার আমড়াগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে ভাজানো হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর কিন্তু চুলার হিটটা একদম কমিয়ে দিতে হবে। চুলার হিট যদি এই পর্যায়ে বাড়ানো থাকে তাহলে চিনিটা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এ পর্যায়ে এসে চুলার ফ্লেম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। দেখুন আমার চিনিটা গলানো শুরু করে দিয়েছে। এভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ চিনি গলা পর্যন্ত আমি নেড়ে দেব। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে এগুলোর মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এই চিনির পানি দিয়েই আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিব। দেখুন চিনির থেকে কতটা পানি ছেড়েছে, এই পানি দিয়ে আমার আমড়াটি সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এসে আর একটু নেড়েচেড়ে দিতে হবে যেন মশলা ও চিনির সাথে আমড়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায়। একটু নেড়েচেড়ে দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব যেন আমড়াটি প্রপারলিভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবেন। প্রায় 8 থেকে 10 মিনিট পর আবার আমি ঢাকনাটি খুলে দিলাম। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণ পানি রয়েছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, চিনিটা গলে যাওয়ার কারণেই এত পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমার আচারটি সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এভাবে আমি অনবরত আরও প্রায় 10 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে আমি আচারটি তৈরি করে নেব। দেখুন অলরেডি আমার আমড়ার টুকরোগুলো চিনির সাথে খুব সুন্দরভাবে ক্যারামেলাইজড হয়ে গিয়েছে এবং কালারটি কিন্তু খুব সুন্দরভাবে এসে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি এখন কিছু ভাজা মশলার গুঁড়া অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, আরও দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া,
আরও দিয়ে দিব 2 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এটি দিলে এই আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর গুঁড়াটা একবারে মিহি করে গুঁড়া করবেন না, একটু দানা দানা রাখবেন। এতে করে দেখবেন আচারটি খেতে অনেক টেস্ট লাগবে। আর আপনারা যদি এই আচারটি বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে সিরকা বা ভিনেগার কিছুটা পরিমাণ দিয়ে দিবেন। এতে করে আচারটি নষ্ট হয়ে যাবে না। আমি দিলাম না, কারণ আমি আচারটি কম করে তৈরি করেছি। এটি কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এই জন্য আমি দিলাম না। আপনারা যদি 1 বছরের জন্য রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার দিয়ে দিবেন। বেশ, আমার আচারটি প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। এখন বেশি জাল করে নিব না, একটু চুলার উপর রেখে দেব। দেখবেন উপর থেকে তেলটা ভেসে উঠেছে, তখন বুঝে নিতে হবে আচারটি হয়ে গিয়েছে। আপনারা দেখে মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন আচারটি কতটা টেস্টি হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আমার আচারটি ফুলফিলভাবে রেডি হয়ে গিয়েছে। এখন সামান্য একটু নেড়েচেড়ে আমি চুলা বন্ধ করে দেব। আচারটি ঠান্ডা হওয়ার পর এখন আমি পরিবেশন করে নেব। এই আচারটি একটি কাঁচের বয়ামে করে নর্মাল ফ্রিজে প্রায় দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই আচারটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও মাশাআল্লাহ অসাধারণ। তাই আমরা সিজন থাকা অবস্থায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ বাসার সবাই পছন্দ করবে। আশা করছি বরাবরের মতো আজকে আমার আমড়ার আচারটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে এরকম আরও সুন্দর ও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। দেখুন আমার আমড়ার আচারটি পরিবেশন করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এরকম একটা আচার থাকলে চুলা থেকে নামানোর সাথে সাথেই নিমিষেই শেষ হয়ে যাবে, তাই না? আশা করছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।